ছাত্র জনতার গণজাগরণে পতনের পর থেকেই নিখোঁজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ভরযোগ্য সূত্র বলছে বর্তমানে তিনি রয়েছেন দিল্লির এক গোপন আশ্রয়ে। শুধু তিনি নন, আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট নেতা। দেশ জুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন দিল্লির একটি 5 তারকা হোটেলে গোপনে বসে তথাকথিত মানবাধিকার সম্মেলন। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামের এক ছায়া সংগঠনের নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ মোহাম্মদ আলী সিদ্দিকী। আর অভিযোগ, বাংলাদেশে নাকি চলছে গণহত্যা। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাবেক গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। সময় নির্ধারিত হয় বিকেল 5:30, কিন্তু হঠাৎ করেই অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে আয়োজক জানিয়ে দেন ঢাকায় বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুদের মৃত্যুর কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে এর পেছনের ঘটনা আরো গভীর। কূটনৈতিক সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারত সরকারকে সরাসরি জানানো হয় এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে ভারত সরকারের চাপে শেষ মুহূর্তে বাতিল হয় এই বিতর্কিত আয়োজন। এমনকি ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, খুনিদের আশ্রয় দিয়ে ভারত নিজেই তার নীতি লঙ্ঘন করছে। এছাড়াও হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এটি আসলে আওয়ামী লীগের মুখ রক্ষার ছলমাত্র। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই জানতো এই ঘটনার পেছনে রয়েছে একটি রাজনৈতিক ফাঁদ। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, বিদেশের নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের চেষ্টা চালাতে দিল্লিতে পৌঁছান আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল, কিন্তু ভারতের গোয়েন্দা নজরদারিতে তা ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, ভারত থেকেও স্পষ্ট বার্তা পেয়েছে আওয়ামী লীগ। দেশের ভেতরে জনরোষ আর বাইরে কূটনৈতিক চাপ, সব মিলিয়ে এক ভয়াবহ ফাঁদে আটকে গেছে আওয়ামী লীগ। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।